আজকে যাইতাছি নদীর পাড়ে গোসল করতে। অনেক অপেক্ষার পর আজকে নদীতে গোসল করলাম আমি। এইদিকে মা রান্না বান্না করছে, এতক্ষণ আমরা অপেক্ষা করছি কখন মা রান্না বান্না শেষ হবে। মাম্মা নদীর পাড়ে গোসল করতে চাইছে, তো আয়সা বয়ে রয়েছে, চেতা চেতা চেহারা করে বসে আছে কখন যাবে গোসল করতে। অবশেষে মা রান্না বান্না শেষ হচ্ছে, আমরা এখন নদীর পাড়ে গোসল করতে যাইতাছি। যদিও যাওয়ার কথা ছিল 10টা বাজে, কিন্তু আমরা যাচ্ছি রাত 11টা বাজে। এই জায়গায় অনেক গরম, এখন খুঁজতে হবে কোন জায়গা থেকে নামা যায়। অবশেষে আমরা ডিসাইড করছি এই জায়গা থেকেই গোসল করব। তো সহ্য হইতেছে না, কতক্ষণ আমি পানিতে ডুব দিই। আমাদের ক্যামেরাম্যান আগে পানিতে নামবে, তারপরে আমাদের নামতে হবে। ক্যামেরাম্যান নেমে গেছে, এখন আমাদের নামার পালা। ওই যে আমি সবার পিছনে, মাম্মা মনে হয়তো ছাড়তে পারে না রে ভাই। এই জায়গায় যে চুক্কা চুক্কা বক, পা রাখতে গেলেই ভয় লাগে। আমার তার কোনোতে মতলব নাই, আমার তো শুধু মতলব হলে গোসল করা। কিন্তু আমার মা মাম্মাম গেছে মাছ বিচরাইতে। আমিও টানাটানি করে দেখলাম মাছ তো না, একটা শুটকি আছে। শুটকি? তাই তো, শুটকিকে কি দেন খাওয়ানোর লিগে মনে হয়, মানে মাছ জানি ঘ্রাণে ঢুকে যায়। হেন্দা ঢুকলে বললেছ নে নে, হ্যাঁ ঢুকি আমরা কেমনি শাস্তাইছি। কি শান্তি, রূপ দিয়ে হালাইছি, অনেক ঠান্ডা পানি। ক্যামেরাম্যানের জায়গায় পানি ছিটাইছি, যদি কানে ঢুকতো তার কি করে না করে, কানে ঢুকলে অসুস্থ হয়ে যাইতাম না আমি। ক্যামেরাম্যান 2-3 বার আচার খাইছে, ভালো যে মোবাইল ছাড়া ডুবে নাই। ওই যে মাম্মাম ছোটবেলায় সাঁতার শিখছিল, এখন বলে ভুলে আছে, এটা কোনো কথা? আমি তো অনেক আগে সাঁতার শিখছি, আমি তো ভুলি নাই। ভুলনি মাম্মা, এত সুন্দর ঠান্ডা পানি গোসল করতে এত মজা লাগতেছে। আগে একদিন ঘুরতে আসছিল, ওখানে পানি দেখা আমার এত গোসল করতে মন চাইছে, আজকে গোসল করতে পাইরে আমার অনেক ভালো লাগতেছে। আমার মা বলে ছোটবেলায় নদীতে অনেক গোসল করছে। আমি কি ছোট না? আমাকে তো নদীতে প্রতিদিন গোসল করা উচিত না, কিন্তু আমারে দেন না। কিল্লিয়া দেয় না পচা মা। এর আগে বলছিল পানি আরো বাড়লে গোসল করতে নিয়ে যাম, আর যখন পানি বাড়ছে তারপরে বলে আরো পানি কমলে তারপরে নিয়ে যাম। 1 বছর পর আমাকে গোসল করতে নিয়ে এলো, এটা কোনো কথা? এমনই করে আমার মা, এমনই করে সব সময়, এমনই। আমার স্কুল যখন খোলা থাকে তখন বলে স্কুল বন্ধ দিলে আমরা ঘুরতে যাব। স্কুল যখন বন্ধ দিয়ে দেয় তখন আমার মার ঘুরতে যাওয়ার কোনো নাম থাকে না। সাথে আমার মায়ের ভুলে যাওয়ার অভ্যাস তো আছে, সবকিছু ভুলে যায়, আমার মনে মনে করাই দিতে হয়। আজকে মায়ের সামনে মায়ের বদনাম করতেছি, আমার ভালোই লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কারণ মার কথা বলতে ভালো লাগে না, আমার কিন্তু কথা বলতে ভালোই লাগতেছে। আর আমরা এখানে উল্ডুগুনি খেলতেছি, একটা লাঠি পানিতে ডুবায় ধরতে হয়, ওইটা অনেক মজার একটা খেলা। আমরা এই খেলাটা অনেকক্ষণ খেলছি। এই সময় আমাদের লাঠি হারায় গেছে, এখন আমাদের খেলাও শেষ, গোসলও শেষ, বাসায় চলে যাবো। আমার তো আরো গোসল করতে মন চাইতেছে। বেশি গোসল তো করা যাবে না, তাহলে আবার শরীর অসুস্থ হয়ে যাবে। মা আবার এই পদ্মা নদীর ইলিশ মাছ বানিয়েছে, এই ইলিশ মাছ দিয়ে বাসায় যে ভাত খাবো। এই পদ্মা নদীতে অনেক জেলেরা মাছ ধরে, ওই যে দেখা যাইতেছে জেলেরা মাছ ধরতেছে, আর আমরাও এখন বাসায় চলে যাইতেছি। আজকে আমি এই ভিডিওতে কথা বলছি, ভালো লাগুক না লাগুক, লাইক কমেন্ট শেয়ার চাই চাই চাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।